এই যে আজকে এই যে একটা সাইকেল এসছে, এটাতে লাগানো হবে। দেখতে পাচ্ছেন আপনারা, রেঞ্জার সাইকেল রয়েছে। এটাতে মোটর লাগবে, হ্যাঁ মোটর লাগবে। আর একটা ব্যাপার, আমরা ভিডিও দিয়েছিলাম যে আপনি ইচ্ছা করলে ডিস্ক ব্রেক লাগাতে পারেন। তো দেখুন, এটাতে কিন্তু ডিস্ক ব্রেক লাগানো নেই। এই সাইকেলটাতে ডিস্ক ব্রেক লাগানো নেই। তো এটাতে আমরা মোটর লাগানোর সাথে সাথে আমরা ডিস্ক ব্রেকও লাগিয়ে দেবো। হ্যাঁ, সেই জন্যেই আপনাদের দেখাতে আনলাম যে এটা একদম প্রথম থেকে একদম হবে। এটা রয়েছে একদম ফিটিংস, গাড়ি রয়েছে, এমনি গাড়ি রয়েছে। তো এটাকে খুলে প্রথমেই আমরা গাড়িটাকে উল্টে পেছনের চাকাটা খুলে ফেলবো। হ্যাঁ, দুটো নাট খুলে, আর এই যে ব্রেকের রয়েছে, এই যে ব্রেকের নাটটা রয়েছে, এটাকে খুলে ব্রেকটাকে ঢিলে করে দিয়ে চাকাটাকে বার করে নেব। তো চলুন দেরি না করে চাকাটাকে উল্টে খুলে ফেলা হোক, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। এটাতে আমাদের মোটর লাগবে, ফুল সেট লাগবে একদম। আর আলাদা করে ব্রেক ডিস্ক লাগছে, হ্যাঁ ডিস্ক ব্রেক, ওটার জন্য আলাদা পার্টি পয়সা দিচ্ছে। আগেই বলেছিলাম, আপনারা ইচ্ছা করলে লাগাতে পারেন, না থাকলেও কিন্তু রেঞ্জার সাইকেল হলে লাগানো যায়। তো আগে প্রথমে চাকাটা খুলে ফেলা হোক। প্রথমে সাইকেলটাকে উল্টাতে হবে। তো এই যে সাইকেলটাকে উল্টে দেওয়া হয়েছে, এবার আমরা নাটটা খুলে ফেলবো। হ্যাঁ, এই পিছনের চাকা দুটো নাট খুলে, আর আগেই বললাম ব্রেকের ইয়েটা খুলে, তারপরে কিন্তু আমরা চাকাটাকে বার করে নেবো। আর চেনটা ফেলে একদম চাকাটাকে বার করে নেবো। বাদ বাকি গাড়িটা যেরকম আছে এখন থাকবে। প্রথমে আমরা মোটরটা গাঁথবো এই রিংয়ের সঙ্গে, রেঞ্জার রিংয়ের সঙ্গে। এমনি বাংলা সাইকেল হলে আমরা রিং নতুন দিয়ে দিই, কিন্তু যেহেতু এটা রেঞ্জার রয়েছে, অর্থাৎ 36 ফুটের রিং রয়েছে, তাই এই রিংয়েই কিন্তু গাঁথা হবে হবটা। খালি স্পোকগুলো আমরা নতুন দিয়ে দেবো, হ্যাঁ মোটা স্পোক দিয়ে দেবো। তো চলুন খুলে ফেলুক আমাদের মিস্ত্রি, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। তো এই যে চাকা খুলে ফেলা হয়েছে, এই যে দেখুন, এই যে চাকাটা আস্তে করে বার করে নেওয়া হলো। এই যে চাকাটা বার করে নেওয়া হলো। এইবার চাকা থেকে এই যে ফ্রিটা খুলে নিতে হবে। এই যে ডান দিকে ফ্রিটা খুলে নেওয়া হবে। ফ্রিটা খুলে নিয়ে টায়ার টিউব, হাওয়াটা ফেলে টায়ার টিউব খুলে নিয়ে স্পোকগুলো কেটে দিয়ে বা খুলে নিয়ে তারপরে নতুন মোটর বসানো হবে, এতে মোটরটা গাঁথা হবে। তো চলুন এই কাজগুলো করে নেওয়া হোক, তারপরে আবার আপনাদের আমি দেখাচ্ছি। তো এই যে আমাদের চাকা হব গাঁথা হয়ে গেছে, অর্থাৎ মোটরটা গাঁথা হয়ে গেছে, মানে টাল ভাঙা হয়ে গেছে। এই যে মোটা স্পোক দিয়ে একদম মোটা স্পোক লাগিয়ে চাকা টাল ভাঙা হয়ে গেছে, মোটরটা লাগিয়ে রিংটা, এই যে ফ্রি লাগানো হয়ে গেছে এদিকে, ওনার যে ফ্রিটা ছিল। এইবার আমরা এই যে বলেছিলাম ব্রেক সেটটা লাগানো হবে, অর্থাৎ ডিস্ক ব্রেক। এই যে দেখুন পুরো প্যাকেট একদম হচ্ছে, একদম নতুন, কিন্তু এতে লাগানো নেই। এই যে সাইকেল রয়েছে দেখুন, এই যে। তো এই যে আমরা পুরো সেট কিনে এনেছি, উনি দাম আলাদা দিয়ে দেবে বলেছে। এই যে আমরা নিয়ে এসেছি, এই যে নিয়ে এবার লাগানো হবে এই ডিস্কটা, এইখানটা এবার লাগানো হবে। এই যে এখানটা লাগানো হবে। এই যে নাট স্ক্রু দিয়ে দিয়েছি, এই যে নাটগুলো রয়েছে, বল্টুগুলো, ইয়েগুলো। তো এইগুলো আমরা লাগিয়ে দিয়ে তারপরে চাকাটাকে এখানে ফিটিংস করে নেওয়া হবে, যেরকম লাগে আর কি, যেরকম টায়ার টিউব পাল্টালে যেরকম চাকাটা ফিটিংস হয় সেরকম ফিটিংস হবে। তারপরে এই যে ব্যাটারি বক্স টক্স সব কিছু দেখতে পাচ্ছেন, মালগুলো রয়েছে ভেতরে, তো ওগুলো এনে এখানে ফিটিংস হবে। তো আগে চাকাটা এটা লাগিয়ে নিই। এই যে এই স্ক্রুগুলো এর মধ্যে লাগবে, এইভাবে লাগবে। এই যে প্রত্যেকটাতে লাগবে, সব এইভাবে লাগবে। লাগার পরে টাইট হবে, টাইট হওয়ার পরে তারপরে চাকাটা যেরকম লাগে সেরকম লাগবে। তো এটা আমাদের মিস্ত্রি করুক। চাকাটা লাগানো হয়ে গেলে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি আমি। তো এই যে সাইকেল মোটামুটি লাগানো হয়ে গেছে চাকাটা। এবার আমরা এখানটা এই যে ব্রেকটা লাগাবো। এই যে ব্রেক রয়েছে, ব্রেকটা এখানে লাগানো হবে, এই যে এখানটা লাগানো হবে। ডিস্কটা লাগানো হয়ে গেছে, প্লেটটা। তো আমরা ওটা লাগিয়ে নিই, তারপরে আমরা ব্যাটারি ট্যাটারি বক্স টক্স সব, এই থটেল সব লাগানো হবে। তো ঠিক আছে, ওটা লাগিয়ে নেওয়া হোক, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। এই যে আমাদের সাইকেল তৈরি হয়ে গেছে, একদম ফিটিংস হয়ে গেছে, ফাইনাল একদম দেখুন কমপ্লিট হয়ে গেছে। এই যে বলেছিলাম যে ডিস্ক ব্রেক নতুন লেগেছে, এই যে দেখুন খুব সুন্দর নতুন একদম ফিটিংস হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাবেন, এই যে আমি ব্রেকটা মারছি, এই যে দেখুন খুব সুন্দরভাবে একদম ফিটিংস হয়ে গেছে।
আপনাদের আগের ভিডিওতে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি ইচ্ছা করেন লাগাতে পারেন। এই দেখুন, এটা কিন্তু এরকম ব্রেক ছিল, এটা কিন্তু এই ব্রেক ছিল, কিন্তু আমরা এই ডিস্ক ব্রেক লাগিয়ে দিচ্ছি। এর জন্য আলাদা পয়সা দিয়েছে উনি, আলাদা তো চার্জ লাগবেই, কারণ এটা তারা এর সঙ্গে থাকে না। কিন্তু আপনারা ইচ্ছা করলে যদি রেঞ্জার গাড়ি থাকে আপনারা কিন্তু লাগাতে পারেন, সেটাই দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি, বলার জন্য। আর এই যে দেখুন, আমরা মোটা স্পোক দিয়ে রেঞ্জার রিং কিন্তু মোটা স্পোক দিয়ে আমরা একদম সুন্দর করে মোটরের সঙ্গে গেঁথে টাল ভেঙে দিয়েছি। এই যে প্যাডেল অ্যাসিস লাগিয়ে দেওয়া হয়েছে, এই যে দেখুন প্যাডেল অ্যাসিস লেগেছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্যাডেল অ্যাসিস রয়েছে, বক্স রয়েছে এখানটায়, নিচে কোথাও বক্স লাগাবার জায়গা নেই, খুব সুন্দর, খারাপ লাগছে না। আর এই যে দেখুন হর্ন লেগেছে, এটা কিন্তু কাট অফ ব্রেক লিভারও লেগে গেছে। হ্যাঁ, যেহেতু রেঞ্জার গাড়ি, কাট অফ ব্রেক লিভারও কিন্তু লেগে গেছে। এই দেখুন খুব সুন্দর, একদম দারুণ হয়ে গেছে। এই যে আমরা যদি অন করি, এই যে অন করি, আপনারা দেখতে পাচ্ছেন না, এখানটায় লাইটের জন্য দেখা যাচ্ছে না, এটা কিন্তু অন আছে। এই দেখুন, এই যে লাইট যদি আমি দেখাই, এই যে দেখুন খুব সুন্দর, এটা লাইটটা লাগিয়ে দেওয়া হয়েছে, একদম দারুণ করে দেওয়া হয়েছে, দূর থেকে খুব সুন্দর লাগে। দেখুন গাড়িটা যদিও মোছা টোছা হয়নি, মানে গাড়িটা সেইভাবেই করেনি, দেখুন খুব সুন্দরভাবে একদম করে দেওয়া হয়েছে। তো আপনারাও ইচ্ছে করলে আসতে পারেন। কিভাবে আসবেন আমাদের ঠিকানাটা বলে দিই। আমাদের ঠিকানা হচ্ছে টালিগঞ্জ, হরিদেবপুর থানার কাছে। হ্যাঁ, আপনারা যদি হাওড়া থেকে আসতে চান ডাইরেক্ট বাসে করে চলে আসতে পারবেন, হাওড়ায় নেবে আপনারা 12C/1B করে চলে আসতে পারবেন। ধর্মতলা থেকে আসতে চাইলে 40B বাস রয়েছে, একদম ধর্মতলা বাস স্ট্যান্ড রয়েছে ওটা, ওখান থেকেও আপনারা চলে আসতে পারেন। এছাড়া মেট্রো করে এলে আপনারা মহানায়ক উত্তম কুমারে নেবে আপনারা কিন্তু অটো করে চলে আসতে পারেন হরিদেবপুর থানার কাছে। ক্যানিং থেকে এলে আপনারা ট্রেনে করে টালিগঞ্জ স্টেশনে নামতে পারেন, ওখান থেকে ডাইরেক্ট বাসে করে আপনারা কিন্তু চলে আসতে পারেন। তো দেখুন খুব সুন্দর ফিটিংস হয়ে গেছে, প্যাডেল অ্যাসিস সব কিছু লেগে গেছে। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। আমাদের ফোন খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। হ্যাঁ, সোমবার থেকে শনিবার পর্যন্ত। মনে রাখবেন রবিবার কিন্তু আমাদের হাফবেলা বন্ধ থাকে, 4টের পর থেকে ফোন পাবেন না। আর আপনারা, অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা সকাল 9টার আগে অথবা রাত 9টার পরে কিন্তু ফোন করবেন না। আর রবিবার 4টের পরে ফোন করবেন না, কারণ ফোন করলেও কিন্তু ফোন পাবেন না, হয়তো ফোন বেজে যাবে, তোলার কেউ লোক থাকবে না। আর আমাদের ওয়ার্কিং টাইম হচ্ছে সন্ধ্যে 7টা পর্যন্ত। হ্যাঁ, 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আপনারা যদি কোনো কাজ করানোর জন্য আসেন, কোনো কিছু কেনার জন্য আসেন, কোনো কথা বলার জন্য আসেন, অবশ্যই কিন্তু আপনারা সন্ধ্যে 6টার মধ্যে ঢুকবেন, কারণ 7টায় কিন্তু আমাদের বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আপনাদের বলে রাখলাম। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।